আজকের রেসিপি একটু অন্যরকম। অনেক তো আমরা চিকেন খাই, আজকে কিন্তু চিকেন নয়, গলা মেটে আর স্টমাক, এই গিলে মেটের ভুনাই রেসিপি করব। যারা চিকেনের গলা মেটে আর এই যে স্টমাকগুলো খাও না, তারা এর স্বাদ কখনোই বুঝবে না। আর যারা খেয়েছো তারা জানো যে এর স্বাদটা কতটা দুর্দান্ত হয়। চলো আজকেই দেখাবো সেই রেসিপি। আমি এখানে গলা মেটে আর স্টমাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর সামান্য হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়া বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে কিন্তু অনেকেই আলু ব্যবহার করে না, তবে আমি আলু ব্যবহার করছি। আলু দিলেও কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। একবার আলু দিয়ে বানিয়ে ঠিক এই রকমভাবে খেয়ে দেখো। আলুগুলো ভেজে তুলে রেখে দিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। ভালো করে ফুটে উঠতেই দিয়ে দিলাম মশলায় রয়েছে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর গোটা জিরের একটা মিহি পেস্ট। এরপর একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কিছুটা জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে। আর এই গলা মিটিতে একটু কিন্তু বেশিই মশলা লাগে। এবার যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে। আমি সব মশলা দিয়ে অল্প একটু বাটিটার মধ্যে জল গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে সুন্দর কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গলা মেটে আর স্টমাকগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে আগে নুন মাখানো ছিল, সেই জন্য কিন্তু একটু বুঝে শুনেই নুন দেবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলু দিয়ে এবার কিন্তু এটা ঢাকা দিয়ে মিনিট 5 ধরে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না জল উঠছে। জল উঠে গেলেও আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে আরও 10 মিনিট মতো এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এটা কিন্তু কষানোর সময়ই বেশি টেস্টি লাগে। এতে বেশি জল দিলে বা ঝোল ঝোল করলে একদম খেতে ভালো লাগে না। মাঝখানে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্পেশাল একটা জিনিস, রসুনের কোয়া। হ্যাঁ, এর মধ্যে যদি গোটা গোটা রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দাও, সেটা খেতে এত ভালো লাগে। তোমরা একবার ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, এই স্বাদ মুখে লেগে থাকবে। চিকেনের থেকেও বেশি টেস্টি হয়। রসুনগুলোকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না কষানো হচ্ছে, মানে যতটা জল উঠেছে জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ ধরে কষাবে। দেখো জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য জল দেবে, ওই ছোট 1 বাটির মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার মিনিট 5 মতো এটাকে হতে দেবে। 5 মিনিট পর একটু গরম মশলা, ধনেপাতা থাকলে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেয়ে দেখো। যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, এত ভালো খেতে হয় যে মুখে লেগে থাকবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। টাটা।